নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি একটা নতুন ধরনের পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি কর্ন পকোড়া বা ভুট্টার পকোড়া। আজকাল স্ট্রিট ফুড হিসাবে এটা কিন্তু বেশ ভালোই জনপ্রিয় হয়ে উঠেছে। কর্ন বা ভুট্টার পকোড়া বানানোর জন্য আমি এখানে দুটো ভুট্টাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আমি সুইট কর্ন ব্যবহার করছি। প্রেসার কুকারে আমি দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। কর্নের মধ্যে বেশ ভালোই পরিমাণে জল থাকে, আর পেঁয়াজ দিয়ে একসাথে ম্যাশ করে নেওয়ার জন্য বেশ অনেকটা জল বেরিয়ে এসেছে, তাই এই পকোড়ার মধ্যে আলাদা করে জল দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন হিং দিয়েছি, কারি পাতা দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দিয়েছি আদা রসুন থেতো করা। আর এর মধ্যে আমি জলের ব্যবহার করব না, আমি বেসন ব্যবহার করছি। বেসনটাকে একসাথে দেব না, অল্প অল্প করে বেসন দিয়ে মাখতে থাকবো। আর যতক্ষণ না এটা বেশ একটা পকোড়া বানানোর মতো টেক্সচার চলে আসছে ততক্ষণ বেসন মেশাতে থাকবো। আবারও বলছি, জল দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই। দেখুন, আমি এখানে 6 টিস্পুনের মতো বেসন দিয়েছি, আর এগুলো দিয়ে এখন পকোড়া বানানো যাবে। আর ভুট্টার পকোড়া বানানোর জন্য তেলটাকে একটু বেশি পরিমাণ গরম করতে হবে। তেলটা ভালো রকম গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে ছোট ছোট দেখুন হাত দিয়ে এইভাবে আমি পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নেব। আর কাঁচা ভুট্টা দিয়ে ভুট্টার পকোড়াগুলো না করাই ভালো, কারণ অনেক সময় দেখা যায় যে তেলে দিলে ওগুলো ফাটতে থাকে। তাই ভুট্টাটাকে সেদ্ধ করে দেওয়াই ভালো। আর যদি কাঁচা ব্যবহার করেন তাহলে মিক্সিতে একটু বেটে নিয়ে ব্যবহার করবেন। এবার ভুট্টাগুলোকে দেখুন আমি পকোড়াগুলোকে দিয়ে লাল লাল করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। খুব ভালো ক্রিস্পি হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এবার পকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এই ভুট্টার পকোড়াটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। সবসময় বাড়িতে চিকেন থাকেও না, আর চিকেন পকোড়া যারা খেতে চান না তারা এই ভুট্টার পকোড়াটা খেয়ে দেখবেন, প্রচন্ড টেস্টি হয়। আর কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদি বানিয়ে ফেলা যায়। আশা করছি আমার আজকের এই কর্ন পকোড়া বা ভুট্টার পকোড়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।